আপনাদের সবাইকে এসডি ব্লগে স্বাগতম। আপনারা যদি আমার মাইক্রোসফট ওয়ার্ডের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন আমি একসাথে সবগুলো না বলে একটা একটা করে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। আমরা গত ক্লাসগুলোতে হোম সম্পর্কে জানছি, আজকে আমরা ইনসার্ট সম্পর্কে জানবো এবং গত ক্লাসে ইনসার্টের আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এগুলো সম্পর্কে জানছিলাম। আজকে আমরা জানবো টেবিল সম্পর্কে। আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, দেখেন এই টেবিল একটা দেখানো হচ্ছে। এই টেবিলেতে আমরা টেবিলের নেম, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো সম্পর্কে দিলাম। আমরা নেম দিলাম এ বি সি ডি এগুলো। তো এগুলো এটা আমরা কীভাবে দেবো, এটা কীভাবে দেখেন আমরা যদি এটা দিতে চাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদের প্রথমে জানতে হবে রো এবং কলাম। রো কোনগুলা একটা খেয়াল রাখবেন, শুধুমাত্র একটা মুখস্থ করতে যাবেন, দুইটা মুখস্থ করতে হলে ভুলে যাবেন। সেটা হচ্ছে আমরা যদি কলাম কোনটা সেটা যদি জানি তাহলে রোটা অটোমেটিকলি চলে আসবে। কলাম বা স্তম্ভ বা কলা গাছ যেভাবে দাঁড়িয়ে থাকে, সোজা যেভাবে দাঁড়িয়ে থাকে সেগুলো হচ্ছে কলাম। যেমন উপর নিচে যদি এভাবে দাঁড়িয়ে থাকে কলাম বা স্তম্ভ বা কলা গাছও বলতে পারেন। কলাম, কলা গাছ এবার সোজা যেগুলো দাঁড়িয়ে থাকবে সেগুলো হচ্ছে কলাম। মনে রাখবেন এরকম সোজা যেগুলো দাঁড়িয়ে থাকবে সেগুলো কলাম। যদি এটা কলাম হয়ে থাকে তাহলে এটা তো রো হবেই, এটা হচ্ছে স্বাভাবিক। সেজন্য আমরা একটাই মনে রাখবো কলাম। কলাম হচ্ছে সোজা যেগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো হচ্ছে কলাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে আমাদের কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আমার পাঁচটা কলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে আমার এখানে রো হচ্ছে 10টা, কলাম হচ্ছে 5টা। এটা কীভাবে দেবো আমরা? খুব সহজে দিতে পারি। আপনারা দেখেন, আপনাদের দেখানোর জন্য আবার দেখাচ্ছি আপনাদেরকে। সেটা করতে হলে আমাকে প্রথমে টেবিলে আসবো। প্রথমে আমি টেবিলে যাব, টেবিলে গিয়ে টেবিলে এখানে ক্লিক করব। এর নিচে অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব। অ্যারো চিহ্নে ক্লিক করলে দেখেন এখানে আছে কি ইনসার্ট টেবল, ড্র টেবল। ইনসার্ট টেবল আর ড্র টেবলের ভিতরে দেখেন আমি দুইভাবে করতে পারি। আমি বললাম কি কলাম হবে 5টা, তাহলে এখানে 1 2 3 4 5টা কলাম। আচ্ছা, রো হলো 10টা, তাহলে 1 2 3 4 5 6 7 8। আমি এখন 8টা দিলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8। 8টা দিলাম, 8টা দিলাম, কিন্তু আমার রো হচ্ছে 10টা। তাহলে কোনো টেনশনের কারণ নাই। জাস্ট আমি লাস্টেরটাতে ক্লিক করব, ক্লিক করে কিবোর্ডের ট্যাবটা ক্লিক করব। কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করলে অটোমেটিক 8টা হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে ট্যাব দিলে 10টা হয়ে গেল। তাহলে আমার কলাম হলো 1 2 3 4 5 আর রো হলো 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি যে একটা বাড়াতে চান জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে কিবোর্ড ট্যাব বাটনটা দেন, অটোমেটিকলি হয়ে যাবে। এটা আপনাকে ট্যাব ইউজ করতে হচ্ছে। আবার এটা কিন্তু সেটা হচ্ছে একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনি টেবিলে আসবেন, টেবিলে এসে দুই পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা ব্যবহার করবেন। মানে এখানে এসে ইনসার্ট টেবিল আসবেন, এখানে এসে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ইনসার্ট টেবিলে ক্লিক করে এখানে দেখেন এখানে কলাম হচ্ছে 5টা আর আপনি রো দেবেন কয়টা? 10টা। তো জাস্ট আপনি কিবোর্ড থেকে 10 চেপে দেন, তাহলে হয়ে গেল 1 2 3 4 5 আর 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও যদি আপনি এক্সট্রা বাড়াতে চান জাস্ট এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে ট্যাব বাটনটা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে, পড়াটা অটোমেটিকলি হয়ে যাবে। এবার এখানে দেখা যাচ্ছে এই পুরাটা টেবিলের এই পুরোটা যদি আমার লেখা থাকবে নেম অফ দ্য টেবিল বা আপনাদের যে টেবিল লাগবে সেই টেবিলের হেড। কিন্তু দেখেন আমি যদি এখানে লিখি তাহলে একটা করে হয়ে যাবে, এগুলো হবে। যেমন আমি যদি লিখি, ধরুন আমি লিখলাম
আমি তো এটাকে পুরো ঘর বরাবর করব, কিন্তু এটা 11 ধার। আমি পুরো ঘর করতে চাইলে খুব সহজ। দেখেন এটাকে আমি প্রথমে আমি এটা আগের মতো করে দিলাম। তারপর আপনি এই টেবিলটাকে এই সব কলামগুলোকে আমাকে মার্জ করতে হবে। মার্জ করা খুব সহজ। দেখেন এখানে এসে জাস্ট এতটুকু যে কয়টা ঘর মার্জ করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে রাইট মাউস ক্লিক করেন, রাইট মাউস ক্লিক করে মার্জ সেলস, এখানে মার্জ সেলসে যেতে পারেন। সিলেক্ট করে মার্জ সেলে দিলে অটোমেটিক্যালি মার্জ হয়ে যাবে, চলে আসলো। আমরা জানি এটাকে মাঝখানে নিতে হলে এখানে হোমে গিয়ে তারপর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে সাথে সাথে এটা মাঝখানে চলে গেল। এবার তো বাকিটা বুঝতে পারছেন আপনারা। বাকিটাকে লিখে দেবেন, এখানে যা লিখে দিয়ে তারপর আপনারা বাকিটা ঘরগুলো যা পূরণ করতে পারবেন। এখন আমি ধরলাম যে আমাদের এই ঘরটা, এই রোটা আমার দরকার নাই, তখন কি করব, এটা রাইট মাউস ক্লিক করে জাস্ট ডিলিট সেলস দেব, তারপর এন্টায়ার রো দেব। যেহেতু আমি রো ডিলিট করতেছি, এন্টায়ার রো দেব, বাস চলে গেল। বা আমি যদি এটা ডিলিট করতে চাই, আমার এটা যদি দরকার না হয়, এটা ডিলিট করতে হয়, তার এখানে ক্লিক করে ডিলিট সেলসে গিয়ে এন্টায়ার কলামস দেব, কলামটা ডিলিট হয়ে গেল। আমি আবার আগে চলে যাচ্ছি। তাহলে এ হলো টেবিলটা। এখন দেখেন টেবিল আমরা অনেক সময় দেখি অনেকে এভাবে লিখে টাইটেল উপরে টাইটেলটা দেয় আর এভাবে করে। এটা কিভাবে করবেন আপনারা? জাস্ট এক একটা দাগ আর ভিতরে সবগুলো দাগ, উপরে দাগ নিচে দাগ, খুব সহজ। দেখেন আমি এটাতেই করি। এটাতে করার পর যেমন ধরেন টেবিল দিলাম, তারপর ধরেন এখানে লিখলাম নেম, লিখলাম, তারপর লিখলাম ফাদার্স নেম, তারপর লিখলাম মাদার্স নেম, তারপর লিখলাম মোবাইল, তারপর লিখলাম অ্যাড্রেস। তাই এখানে দিলাম এ বি সি, এগুলো আমরা ডিলিট করে দিই। আমরা এগুলা ডিলিট করে দিলাম সি। আচ্ছা, এবার দেখেন এটা কিভাবে করবো, খুব সহজ। প্রথমে এসে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে এসে নো বর্ডার ক্লিক করব। নো বর্ডার ক্লিক করার পর তাহলে আমার হবে কি, এই টাইটেলের নিচে একটা দাগ হবে। তো আমি কি করলাম, তো এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে এই টাইটেলের নিচে একটা দাগ দিলাম। এটাও করতে পারেন, অথবা কন্ট্রোল জেড দিয়ে আবার চলে গেলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে তাহলে এটার উপরে হবে, সেজন্য এই উপরের দাগটা দিলাম। তারপর দেখেন এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে এটা নিচের দিকে দাগ, তার মানে নিচেরটা। এই খুব সহজ। এবার আপনারা চাইলে করে ফেলতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু টেবিল আছে। কিভাবে বুঝবো, যদি আমি যদি আবার টেবিলটা আবার যদি আগে টেবিল সবগুলো দিতে চাই, তাহলে এখানে এসে অল বর্ডার চলে আসলো। অথবা আপনি যদি চাচ্ছেন শুধু বাইরের দিকে থাকবে, শুধু বাইরে থাকবে, ভিতরে কোনো দাগ থাকবে, তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করে এসে আউটার সাইড বর্ডার দেবেন, আউটার সাইড বর্ডারটা দেখাবে। আর অথবা শুধুমাত্র আপনি চাচ্ছেন এটার শুধুমাত্র রাইটে দাগ থাকবে, তাহলে এটা এখানে ক্লিক করেন, ক্লিক করে রাইট চলে আসলো। আর অথবা ধরেন এটা চাচ্ছেন আপনি লেফটে দাগ দেবেন, তাহলে এখানে এসে লেফট। আর ধরেন অথবা এটা চাচ্ছেন আপনি শুধু উপরের দিকে দাগ হবে এটার, তাহলে এখানে এসে টপ। এই আপনি যেরকম ইচ্ছে সেরকমই করতে পারবেন। জাস্ট এখানে টেবিলটা সিলেক্ট করার পর এখানে এসে দিতে পারেন। তাহলে আমি নো বর্ডার দিয়ে দিই, তাহলে আবার এখানে আসলাম, এখানে এসে নো বর্ডার, এই হয়ে গেল। এবার আপনার ইচ্ছা মতো আপনি কোথায় কোথায় দেবেন, কোথায় কোথায় দেবেন না, সেটা আপনার ইচ্ছা। টেবিল সম্পর্কে আজকে এতটুকু পর্যন্তই। একটা লেকচারে পুরো টেবিলটা শেষ করা সম্ভব না, সেজন্য আমরা কয়েকটাতে শেষ করব। আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে টেবিল সম্পর্কে আর একটু জানবো। টেবিল সম্পর্কে বাকি অংশগুলো আমরা জানতে চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব পার্ট বাই পার্ট এগুলো করার জন্য, তাহলে আপনারা শিখতে পারবেন। এবং আপনাদের বলবো যে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা ভুলে যাবেন, সেজন্য সেগুলো লাভ হবে না।
যে অংশটা ভুলে যাবেন সেটা যদি বেশি ভুলে যান তাহলে আমার এখান থেকে দেখতে পারবেন। টেবিল সম্পর্কে আজকে এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আর পরবর্তী ভিডিও যদি আপডেট পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। ধন্যবাদ।